বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত। এ মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ভূতের গলি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার। জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই যে অনেকেই রাজনৈতিক ঐক্যের ঘাটতি দেখছেন, এক্ষেত্রে বিএনপির দায় কতটুকু? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার বক্তব্য যারা শুনছেন, রাজনীতির ঘাটতি কোথায় আমার কাছে কিন্তু সেটা প্রতীয়মান হচ্ছে না। আপনি উপস্থাপন করলেন এবং উপস্থাপন করার আগে যে বিষয়গুলো ক্লিপগুলো আমাদেরকে দেখালেন বা শোনালেন, আপনার প্রশ্নের সাথেও কেমন যেন আমার কাছে বেমানান বা অসামঞ্জস্যপূর্ণ মনে হলো। আমি আসলে আপনি কি আসলে জানতে চেয়েছেন, আমি সেই কথাটাই আমার কাছে পরিষ্কার হলো না। আপনি আসলে কে রাজনৈতিক ঐক্যের ঘাটতি দেখছেন সেটি আপনি বিষয়ে জানতে দেখুন চাচ্ছিলাম যে এখানে বিএনপির দায় কতটুকু? দেখুন আমি আমি কিন্তু রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি আমি লক্ষ্য করছি না। একদম পরিষ্কার আমার কাছে। এই স্বৈরাচার একটা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘ সময়ের জন্য, তখন কিন্তু এদেশে ওই স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা ছাড়া সকল রাজনৈতিক দল, ডান বাম, একটা ঐক্যমতের ভিত্তিতেই এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সুতরাং আমি কোন রকম রাজনৈতিক ঘাটতি দেখেছি বলে আমার মনে হয় না, এবং সেটা এখনো চলমান আছে। আপনি দেখবেন এখনো কিন্তু একটা ঐক্যবদ্ধ রাজনীতিক এবং সকল রাজনীতিক দল একই সুরে কথা বলছেন। সেটা কি? তারা অনতি বিলম্বে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের জন্য সকলে মিলিতভাবে কাজ করছেন, কথা বলে যাচ্ছেন। সুতরাং আমি রাজনীতির কোনো ঘাটতি দেখছি না, আমার কাছে মনে হচ্ছে না। এবং এটা আপনি নিশ্চিত থাকেন যে যে কারণে তারা আন্দোলন করেছেন সেই ঐক্য নিয়ে এখনো তারা সামনে অগ্রসর হচ্ছেন। এবং অচিরেই আপনি দেখবেন যখন একটা গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ এই স্বৈরাচারের পতনটা কেন হলো, এই ছাত্র জনতার আন্দোলন কেন একটা স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নিল, এ কারণে যে মানুষের ভোটাধিকার এরা নির্বাচনে পাঠিয়েছিলেন। মানুষ নিজেরা ভোট দিয়ে সরকার বানাতে পারতেন না। সেই কারণেই কিন্তু ডান এবং বাম, এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি লক্ষ্য করেছি যে সমগ্র জাতি 1971 সনে যেমন এমনটা হয়েছিল, তেমনি যেটা আমরা এবার দেখলাম যে ডান বাম মিলে, যেমন এখানে এমনও একটা ব্যাপার ছিল যে বামদের একটা বক্তব্যই ছিল যে বিএনপির সঙ্গে 4 দলীয় জোট যখন প্রথম করা হয়, তখন যখন জামাত ইসলাম তার একটা কম্পোনেন্ট হয়, অনেক সময় বামরা দেখেছি সমালোচনা করেছে বা বিএনপির সঙ্গে ঐক্যমত্য পাবে রাজনীতি করতে গিয়ে তাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনি দেখেছেন সেই সকল ব্যবধান কিন্তু এবার ভুলে গিয়েছে বাম, ডান, আপনি জামাত অথবা অন্য, এরা সবাই মিলিতভাবেই কিন্তু একটা জায়গায় উপনীত হয়েছিলেন একটা সিদ্ধান্তে যে স্বৈরাচার সরকারকে আর ক্ষমতায় রাখা তবে যাবে না। স্পষ্ট আরেকটি বিষয় একটু জানতে চাই যে অনেক রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। এই প্রসঙ্গ কেন উত্থাপিত হচ্ছে? দেখুন, ভারতের আশীর্বাদ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলে বিশ্বাস করতেন, যাদের সমূহ সময়ে তাদের পতন হয়েছে। এগুলো বলার পিছনে কোনো কারণও, যুক্তিসঙ্গত কারণও ছিল অনেক। আপনি দেখবেন এদেশে জনগণ যখন ঐক্যবদ্ধভাবে একটা প্রহসনের নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন, জনগণ যখন ভোট বর্জন করলেন, তখনও প্রতিবেশী রাষ্ট্রের আকার ইঙ্গিতে ওই রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা বিনা ভোটে দখল করেছিলেন। সেই জন্য আমার মনে হচ্ছে এই যে প্রশ্ন আপনি আমাকে করেছেন, এটা একটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং তারা বলেই বেড়াতেন ওই দলের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্ক ছিল সেটাকে জনগণের সম্পর্ক বলে তারা চালিয়ে দিতেন। কিন্তু ওই সরকারের সাথে সম্পর্ক কখনো বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বলে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু সেটাকে গ্রহণ করতে পারিনি। যে কারণে, আর এটা নিশ্চিত থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে জনগণের মাধ্যমেই যেতে হবে। এদেশের যে ক্ষমতার মালিক জনগণ, সুতরাং হ্যাঁ, এদেশের জনাব রাষ্ট্রীয় মাসুদ ক্ষমতা। আহমেদ, ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এর বিরুদ্ধে দেশের গণমাধ্যম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? দেখুন, আমাদের গণমাধ্যমের একটা সীমাবদ্ধতা আছে, যেই সীমাবদ্ধতা গত সরকার তৈরি করে দিয়েছে। তারা যাই কিছু করুক না কেন, ভারতের বিরুদ্ধে আটারলি কোনো কিছু বলার মতো প্র্যাকটিস আমাদের মিডিয়া করে যেতে পারে নাই। অত্যন্ত দুঃখজনক হলেও আমি আপনাদের কাছে এই কথাটা উপস্থাপন করব। তো একটা সময়, যুক্তিসঙ্গত সময় লাগবে তারা স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে, এবং ভারতের যে অনাচার, যে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম বাংলাদেশের বিরুদ্ধে চালাচ্ছে, সেগুলার সম্পর্কে একটা প্রচারণায় আসতে তাদের একটা সময় লাগবে। এবং এটা নিয়ে নিরাশ হওয়ার মতো কোনো কারণ নাই। আপনি তাছাড়া দেখেন এখনো তো প্রায় সকল মিডিয়াই কিছু না কিছু বা কোনো না কোনো উপায় এই যে ভারত তার অগণতান্ত্রিক যে আচরণ এই সরকারকে বা এই দেশের মানুষকে নিয়ে করছে বা রাষ্ট্রকে নিয়ে আমাদের করছে, সেটার কিন্তু একটা জবাব
প্রতিনিয়ত হচ্ছে। সুতরাং আমাদের সেক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা কি বেশি জরুরি নয়? দেখুন, কূটনৈতিক এই একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ৩ মাস। একটা 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 নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের রাজনৈতিক কর্মসূচি দীর্ঘদিনের, এবং সেখানে এই রাজনৈতিক সরকারের জন্য যেটা তাদের বৈদেশিক নীতি যেটা থাকে সেটারও একটা নির্ধারিত পদ্ধতি থাকে, এবং সেই পদ্ধতি অনুসরণ করেই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকে, এবং তাদের বৈদেশিক নীতি কিভাবে কি হবে সেটা নির্ধারণ করা থাকে। এই সরকারের আসলে ভার্চুয়ালি তো কোনো বৈদেশিক নীতি করার মতো সময় তারা এখনো পায়নি, এবং এটাকে কার্যকরী করার মতো নিজস্ব বা রেজিমেন্টেড কোনো ফোর্স এখনো যারা আছেন জি, তারা বুঝতে কি পেরেছি। তাদের জনাব মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।